আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছে আমি সাআদ হাবিবি সেতু। অভাবনীয় গতিতে বাড়ছে স্বর্ণের দাম। বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় $৪,৯০০ উন্নীত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম উঠেছে $৪,৮৭৬ যা আগের দিনের চেয়ে ২.৩৭% বেশি। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আউন্স প্রতি মূল্যবৃদ্ধি $১১৩ বেশি। বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাবকে কেন্দ্র করে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চরম অবনতিতে ভীত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। তারা স্টক ও মুদ্রাবাজারে বিনিয়োগ কমিয়ে বিনিয়োগের নিরাপদ মাধ্যম বা সেফ হ্যাভেন নামে পরিচিত স্বর্ণে বিনিয়োগ বাড়িয়ে দিয়েছেন। আর এর প্রভাব দ্রুত বাড়ছে স্বর্ণের দাম। ধারণা করা হয়েছে, বিদ্যমান উত্তেজনা অব্যাহত থাকলে খুব শীঘ্রই স্বর্ণের দাম প্রতি আউন্স $৫,০০০ ছাড়িয়ে যাবে। দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও সোনার দামের নতুন রেকর্ড তৈরি হয়েছে। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ৫,২৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ছাড়িয়েছে ২,৪৪,০০০ টাকা, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২,৪৪,১২৮ টাকা। ২১ ক্যারেটের সোনা ২,৩২,৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১,৯৯,৭৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১,৬৩,৮২১ টাকা। সোনার নতুন দাম কার্যকর আজ থেকে হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বাড়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে মঙ্গলবার ভরিপ্রতি ৪,১৯৯ টাকা বাড়িয়ে সোনার দাম নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছিল ২,৩৮,৮৭৯ টাকা। জাহাজ নির্মাণ শিল্পে খেলাপি ঋণ বিশেষ পুনঃতফসিলের সময়সীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। ২০২৫ সালের ডিসেম্বর ভিত্তিক খেলাপি ঋণ পুনঃতফসিলের আবেদন করা যাবে। আগামী ৩০ জুনের মধ্যে ডাউন পেমেন্ট বা এককালীন জমানত দিয়ে আবেদন করতে হবে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, জাল জালিয়াতির মাধ্যমে সৃষ্ট ঋণ এবং ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রাহীতাদের এ সুবিধা দেওয়া যাবে না। পুনঃতফসিল বা পুনর্গঠন সুবিধার ক্ষেত্রে স্থগিত হিসাবে রক্ষিত সুদ এবং অনারোপিত সুদ আলাদা ব্লকড হিসেবে স্থানান্তরের পর অবশিষ্ট স্থিতির উপর ৩% ডাউন পেমেন্ট দিতে হবে। আবেদনের সঙ্গে ১.৫% এবং কার্যকর হওয়ার পরবর্তী ৬ মাসের মধ্যে অবশিষ্ট ডাউন পেমেন্ট দিতে হবে। ২ বছর গ্রেস পিরিয়ড সহ সর্বোচ্চ ১০ বছরের জন্য এই সুবিধা দেওয়া যাবে। গ্রাহকের আবেদনের পাওয়ার ৬০ দিনের মধ্যে যা নিষ্পত্তি করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, রপ্তানিমুখী ও স্থানীয় জাহাজ নির্মাণ শিল্পে ২০২৫ সালের ডিসেম্বর ভিত্তিক শ্রেণীকৃত ঋণে বিশেষ পুনঃতফসিল বা পুনর্গঠনের সুবিধা দেয়া যাবে। খুব শীঘ্রই ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে। চুক্তির প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় এ তথ্য নিশ্চিত করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। তিনি জানান, আগামী সপ্তাহেই তিনি ভারত সফরে যাচ্ছেন। ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা শেষ পর্যায়ে। ভারত একটি বিশাল বাজার, এমনটা উল্লেখ করে উর্সুলা বলেন, ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিটি হবে ঐতিহাসিক। এই চুক্তিকে তিনি মাদার অফ অল ডিলস হিসেবে আখ্যায়িত করেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার। প্রতিযোগী ভারত এই বাজারে মুক্ত বাণিজ্য সুবিধার আওতায় শুল্কমুক্ত সুবিধা পেলে চাপে পড়তে পারে বাংলাদেশের তৈরি পোশাক খাত। The next weekend I will travel to India. There's still work to do, but we are on the cusp of a historic trade agreement. Indeed, some call it the mother of all deals. One that would create a market of 2 billion people, accounting for almost a quarter of global GDP. And crucially, that would provide a first-mover advantage for Europe with one of the world's fastest-growing and most dynamic continents. এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ২১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২,৭৭৪ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হাংসাংয়ের সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২৬,৪৭২ পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৮০০
9 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান করছে 4112 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 1 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 368 পয়েন্ট কমে অবস্থান করছে 81,812 পয়েন্টে। বেড়েছে থাই আইল্যান্ডের স্টক এক্সচেঞ্জের সূচকও, এটি 19 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1315 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মার্চ 2026 সরবরাহ চুক্তি ক্রুড অয়েল ব্রেন্টে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে 64.17 ডলারে, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে 0.75 ডলার কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেডে মার্চ 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 510.50 সেন্ট, যা গত দিনের চেয়ে 0.25 সেন্ট বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 64.42 সেন্ট, যা গত দিনের চেয়ে 0.08 সেন্ট বেশি। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.72 সেন্ট, যা আগের কার্যদিবসের চেয়ে 0.24 সেন্ট কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 52.71 সেন্ট, যা আগের কার্যদিবসের চেয়ে 0.15 সেন্ট বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 70 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 70 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 162 টাকা 1 পয়সা, বিক্রয় মূল্য 169 টাকা 15 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 141 টাকা 97 পয়সা, বিক্রি হচ্ছে 148 টাকা 6 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 52 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 51 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 26 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 42 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 35 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 11 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 84 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 73 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শে সঙ্গেই থাকুন।